আপনাদের এলাকার অবস্থা কি জানি না, কিন্তু ঢাকায় কিন্তু আজকে সব জায়গায় বিক্ষোভ হয়েছে, মানববন্ধন হয়েছে, সব কথা বলেন। এই ইমানকে আল্লাহ পরীক্ষা করতে চান, তাই আল্লাহ তাআলা অ্যাকশন নেন নাই। কিন্তু আপনারা ভাবেন না যে আল্লাহর বিচার আল্লাহ নিজে করতে পারেন না, ব্যাপারটা এমন নয়। আল্লাহ বিচার করতে পারেন কি পারেন না? রূহের জগতে যান, কবর জগতে যান, আর ফিরাউনের কাছে জিগান, নমরুদের কাছে জিগান, হামানের কাছে জিগান, আল্লাহ বিচার করতে পারেন কি পারেন না এদের কাছে জিগান। এরা জানে আল্লাহ বিচার কেমন। কথা বলে ঠিক কিনা? মিশরের জাদুঘরে যে ফিরাউনের লাশের কাছে জিগান, যদি লাশ কথা বলতে পারত, লাশ বলতো তোমরা যা ভাবছো তা না, মুসলমানদের রব কিন্তু বিচার করার ব্যাপারে এক নাম্বার। তিনি শুধু রহমান আর রহিম, গফফার আর গফুর নয়, তিনি কিন্তু কহ্হার বটে। ঠিক কিনা করে বলে? তিনি কিন্তু রাগান্বিত আল্লাহ। তিনি যেমন দয়ালু আল্লাহ, দয়ালু মাওলা, তিনি তদ্রূপ ভাবে কহ্হার, রাগান্বিত আল্লাহ। তিনি এক একক, তিনার কোন শরীক নাই। তিনাকে নিয়ে ব্যঙ্গ করবে এমন কোন দোষত্রুটি আল্লাহ পাকের অস্তিত্বে নাই। আল্লাহর অস্তিত্ব একেবারেই পবিত্র, ঠিক কিনা? আল্লাহ তাই নিজের পরিচয় নিজে দেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ নিজের পরিচয় নিজে দিয়ে বলেন, আমি আল্লাহ, আমি ছাড়া আর কোন ইলাহা নাই, মাবুদ নাই, তোমাদের রব কিন্তু আমি একা। আল্লাহ তাআলা নবীকে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। ওগো নবী, আপনি আপনার উম্মতদেরকে বলেন, আপনার রব এক একক, আপনার রব ছাড়া কোন রব নাই, আল্লাহ ছাড়া অদ্বিতীয় কোন মাবুদ নাই, আল্লাহুস সামাদ। আর আপনার রবের সমকক্ষ কেউ নাই। আছে নাকি? যারা বলেন আছে। আল্লাহকে মারতে গেছিল নমরুদ, নাউজুবিল্লাহ বলেন। শুনছেন না আপনারা? তীর নিক্ষেপ করছিল।